কাপ্তান বাজার পাইকারি মুরগি ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর পরিচালক ও সভাপতি। ব্যবসায়ী পরিস্থিতি ভালো চলছে, কিন্তু এখন ঠান্ডার কারণে মুরগি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যবসা আমাদের ভালো না। প্রতিদিন এই বেশিরভাগই লোকসানে গিয়ে যাইতেছে। আমরা যে মালটা ক্রয় করে আনি যে দামে, কিন্তু আমরা বেচতে পারতেছি না। এই হিসাবে দোকানদাররা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আপনাদের এটা হচ্ছে অনেক বড় একটি পাইকারি মুরগির বাজার। জি, দিন শেষে প্রচুর পাইকাররা আসেন। আপনি যেহেতু এই মুরগির বাজার এখানকার সভাপতি, সেক্ষেত্রে এদের নিরাপত্তার দায়িত্ব আপনার থাকে। সেক্ষেত্রে থানা এবং প্রশাসনিক ব্যবস্থাগুলির সাথে কিভাবে আসলে কথা বলেন? এখন আসলে 5 আগস্টের পরে যেটা যুক্তির কথা আমি বলবো, আমরা থানা এবং ডিসি সাহেবের সাথে দেখা করছি। ওনারা একটা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে যে এই বাজারে যে কোনো জ্যাম না লাগে। এক নম্বর কথা হলো জ্যামের জন্যই সবচেয়ে বেশি সমস্যা। তো আমরা জ্যাম যাতে না লাগে এই জন্য আমরা 8 জন লোক নিয়োগ দিছি। ওনারা জ্যাম সবসময় ক্লিয়ার করে রাখতেছে। আমরা থানাতে গেছিলাম, সব জায়গায় একটাই অবজেকশন যে আপনারা ওয়ারির মতো এলাকায় ব্যবসা করতেছেন, এর খুবই ময়লা। কিন্তু একটা কথা, আমাদের বাজারটা যদি বন্ধ থাকে একদিন যদি বন্ধ থাকে, 150 টাকার মুরগি হয়ে যায় 220-30 টাকা। কিছুদিন আগে যখন এই ছাত্ররা আসলো, আমাদের বাজারটা একদিন শুধু বন্ধ ছিল। এই বন্ধ থাকার কারণে প্রায় 1 সপ্তাহ এটা এলাকার যারা ভোক্তা আছে তাদের পকেট খালি করে নিচ্ছে। যেমন মুরগির দাম ছিল 150 টাকা, সেই মুরগি বিক্রি হয়েছে 220 টাকা 30 টাকা। তাই আমাদের এই বাজারটা প্রায় আজকে আমি এই বাজারে আজকে 42 বছর আমি এই বাজারটা প্রায় আজ 55-60 বছর চলতেছে। এভাবেই চলতেছে চলমান। তবে আমরা আগে যেভাবে চলছে এখন এইভাবে চলতেছে না। এর হলো আগে যানজটের দিকে এত মানুষ খেয়াল করে নাই। আগে অনেক যানজট লাগতো, যেমন সেনাবাহিনী, পুলিশের গাড়ি, অনেক সময় অ্যাম্বুলেন্স, অনেক সময় আটকে থাকতো। তবে এখন 5 আগস্টের পরে যেমন থানাতে আমাদেরকে ইনফরমেশন করলো যে আপনারা বাজার চালান, কিন্তু এখানে যেন কোনো যানজট না লাগে, এদিকটা আমরা খুবই গুরুত্ব দিয়ে দেখতেছি। এবং গাড়ি ঘোড়াও একটা কম লাগে, যাতে যানজট না লাগে, যানজট মুক্ত থাকে, এটা আমরা সর্বদা চেষ্টা করতেছি। বিভিন্নভাবে বিভিন্ন সময় বিশৃঙ্খলা কিছু ঘটনা ঘটে, সেগুলি আসলে নিয়ন্ত্রণের জন্য আপনাদের ব্যবস্থা নেওয়া উচিত। হ্যাঁ, আমরা ব্যবস্থা নেওয়া উচিত বলতে চেষ্টা করতেছি। একটা আমাদের যে সমিতিটা, এটাও চলমান আছে। এটা আমরা যদি সমিতিটা আমরা ইনশাল্লাহ ওকে পাই, তাহলে আমরা কমিটি এখনো আছে। 5 আগস্টের পরেই আমরা যে কমিটিটা, কিন্তু 5 আগস্টের পরে আমরা ওই কমিটি যখন ওই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, ওরা যখন চলে গেছে, চলে যাওয়ার পর আমরা একটা কমিটি করছি কি বাজার রক্ষার জন্য। ওরা অনেক টাকা পয়সা নিত বিভিন্ন ভাবে। যেমন আমিও আমার থেকে যে আগে ছিল, ফট করে আমাকে 1 লাখ টাকা দেন। 1 লাখ টাকা কি জন্য দেবো? যদি 1 লাখ টাকা দেন আমরা থাকতে পারবেন না, থাকতে পারবেন না, তো আমি দিতে বাধ্য হয়েছি। কিন্তু এখন আলহামদুলিল্লাহ এখন ওইসব জায়গাগুলোর মধ্যে নাই, বা ভালোভাবেই আমরা যে কমিটি আছি, আমাদের কমিটি আমরা দোকান চালাইতে পারতেছি, কোনো ঝামেলার মধ্যে নাই আলহামদুলিল্লাহ।